গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 5:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি ঘুম থেকে উঠেছি ওই 5টার সময়। তো উঠে একটু চোখে মুখে জল দিয়ে ঠাকুর প্রণাম করে নিলাম, নিয়ে একটু দাঁড়িয়ে দেখছিলাম, কারণ কালকের প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর গাছগুলো তো এত সুন্দর লাগছে, সবুজে সবুজ হয়ে গেছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্যটা দেখে নিলাম, দেখে নিয়ে তারপরে চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখো কোমর বেঁধে সংসারের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। তো সংসারের কাজকর্ম হচ্ছে আমাদের একটা সরকারি চাকরি বলতে পারো। প্রতিনিয়তই আমাদের সংসারে কাজ করতে হয়, যতই শরীর খারাপ হোক বা অসুবিধে হোক, সংসারের কাজ আমাদের করে যেতে হবে, তাই কিনা বলো? তো দেখো প্রথমেই আমি খাটের উপরে বসে পড়ছি বিছনা গোছাতে। তো আজকে সকালবেলায় আমার বড় ছেলে সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকেও। উঠে ওরা দুই ভাই মিলে ব্রাশ করতে করতে ওই মাঠের দিকে একটু গেল। তো ওই জন্য আমি প্রথমেই ভাবলাম বিছনাটা গুছিয়ে নিই, তো তারপরে একে একে কাজ করব। তো দেখো আমাদের যে বিছনার তোষকটা পাতা ছিল না, সেই তোষকটা না বাইরে বের করে দিয়েছে, কারণ 2-3 দিন ধরে দেখছি যে প্রচণ্ড ছোট ছোট পিঁপড়ে হয়েছে, ওই জন্য তোষকটা রোদে দিয়ে দিয়েছে। আর এখানে দেখো একটা ছোট্ট হালকা একটা বালাপোষ ছিল, সেটাই বিছিয়ে নিয়েছিলাম, নিয়ে তার উপরে একটা পাতলা বেডশিট বিছিয়ে আমরা রাত্রে শুয়েছিলাম। তো দেখো এগুলোই এখন গুছিয়ে নিচ্ছি আর নিয়ে একটু বিছানাটা ঝেড়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ ঝাঁটাটা, এই ঝাঁটাটা হচ্ছে আমার বড় ছেলে বানিয়ে দিয়েছে। আমাদের যে একটা নারকেল গাছ আছে, সেই নারকেল গাছ দিয়ে একটা না দুটো ডাল কেটেছিল, তো এইখান দিয়ে ডাল কেটে ওই ঝাঁটা দিয়ে কাঠি বের করে ঝাঁটাটা আমাকে বানিয়ে দিয়েছে বিছনা ঝাড়ার জন্য। তো দেওয়া হোক, তো চলো বিছনাটা ঝটপট করে গুছিয়ে নিই। আর দেখো বিছানাটা গুছাতে আমার প্রচণ্ড না বিরক্ত লাগে, আমি না ঠিকঠাক করে বিছানা গুছাতে পারি না এখনও পর্যন্ত। বিছানা গুছাতে গেলে যেন আমার প্রচণ্ড রাগ হয়ে যায়, এদিকে এলোমেলো হয়ে থাকে, সেদিকে এলোমেলো হয়ে থাকে। ওই জন্য আমার বিছানা গোছাতে প্রায় 5 থেকে 15 মিনিট লাগে। তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে নিয়ে ঝটপট, তারপরে এখনও অনেক কাজ বাকি আছে, একে একে সব করতে হবে। তো দেখো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে বন্ধুরা, আমি জানি আমার ভয়েসটা অনেকটাই খারাপ, তো ওই জন্য আমি বেশিরভাগ মিউজিক দিই। তো একটা দিদিভাই কমেন্ট করে জানিয়েছে, দিদিভাই তুমি মিউজিক দিও না, তুমি তোমার নিজের ভয়েসে দিও। তো ওই জন্য আমি চেষ্টা করছি একটু একটু করে নিজের ভয়েসটা দেওয়ার জন্য। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর দেখো বিছনাটা গুছিয়ে চলে আসলাম আমি। কালকের যে জামা কাপড়গুলো কেচেছিলাম না, তো সেইগুলো না শুকায়নি, কারণ কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল, ওই জন্য জামা কাপড়গুলো শুকায়নি। তো আমি ঘরে রেখে দিয়েছিলাম, সেইগুলোই এখন বের করে দিচ্ছি, কারণ আজকে সকাল দিয়ে উঠে দেখছি একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে, তো ওই জন্য জামা কাপড়গুলো আগে বের করে দিলাম। দিয়ে দেখো যে বাসি ঘরটা ছিল সেই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি। আর কি বলো তো বন্ধুরা, আমি নিজের ভয়েস দিতে চাই, কিন্তু আমাদের চারপাশে এত গান বাজনা হয় আর এত আওয়াজ হয় না, আমি ঠিক করে নিজের ভয়েসটুকু দিতে পারি না। ওই জন্য মাঝে মাঝে আমি মিউজিক দিয়ে দিই। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই যে আমার রাস্তার পাশেই হচ্ছে ঘর, তো গাড়ি অটোমেটিক যাওয়া আসা করে, অনেক আওয়াজ হয়, তো ওই জন্য একটু তোমরা ম্যানেজ করে নিও। তো যাই হোক, দেখো আমি বাসি ঘরটা ঝাড়া দিয়ে নিলাম। আর দেখো কারেন্টটা না হঠাৎ করে চলে গেল, আর ঘরটা দেখো অন্ধকার হয়ে গেল। তো আমাদের বাড়িতে যে কতবার কারেন্ট যাওয়া আসা করে ঠিক নেই, দিনের বেলায় তো 4-5 বার যেতেই আছে, রাতের বেলায় এরকম 3-4 বার করে যায়। তো গ্রামের দিকে এই এক সমস্যা, একটু যদি ঝড় বৃষ্টি হয় তো কারেন্ট তো থাকেই না। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে আমি চলে আসলাম রাতের যে
ভাতের হাঁড়িটা ছিল, হাঁড়িতে কিছুটা ভাত ছিল, ভাতটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। নিয়ে হাঁড়িটা মাজতে হবে, ওই জন্য হাঁড়িটা একটু বের করে নিলাম। নিয়ে দেখো যেখানটায় আমরা ভাত তরকারি রাখি সেই জায়গাটা একটু মুছে নিলাম। তো কারণ রাত্রে অনেক ইঁদুর আরশোলারা হাঁটাহাঁটি করে, ওই জন্য একটু মুছে নিলাম। যেহেতু খাবার দাবার থাকে তাই একটু পরিষ্কার করে নিলাম। আর তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট বলতে পারো, তোমরা কিন্তু সবাই আমার ভিডিওগুলো দেখো কিন্তু কেউ কমেন্ট করো না আর কেউ লাইকও করো না। আমি জানি আমার ভিডিওটা আমি অতটাই সুন্দর কিংবা আমার গলার ভয়েসটাও ভালো হয় না, ওই জন্য হয়তো তোমরা কেউ কমেন্ট করো না আর লাইক করো না। তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও, ও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। তো চলো, আমি যে জায়গাটায় মুছছিলাম সে জায়গাটা মোছা হয়ে গেছে আমার। তারপরে দেখো থালা বাসনগুলো বাইরে রেখে চলে আসলাম উনুনটা ছয় দিতে। আর উনুনটা ছয় দিতে দিতে দেখো ফোনটা না আমি যেখানটায় রেখে ভিডিওটা করছিলাম, তো ফোনটা না পড়ে গেছিলো, ওই জন্য ভিডিওটা একটু কেমন জানি হয়ে গেছে, একটু ম্যানেজ করে নিই বন্ধুরা। আর আমাদের মতন গৃহবধূদের সংসারের কাজ যেন শেষই হতে হয় না, একের পর একটা করে যেতে হয়, তাই কি না? তো দেখো উনুনটা ছয় দিয়ে চলে গেছিলাম রাত্রে যে থালা বাসনগুলো ছিল সেগুলো নিয়ে পুকুর ঘাটে। তো পুকুরে গিয়ে দেখলাম কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, তো পুকুরে না জলটা না অনেকটা হয়ে গেছিলো, কারণ কদিন গরমে পুকুরের জলটা অনেকটা না শুকিয়ে গেছিলো। তো গিয়ে দেখলাম পুকুরটা অনেকটাই ভর্তি হয়ে গেছে, তো দেখে খুব ভালো লাগলো। তো আমি না মনে মনে ভাবি যে আমাদের যদি একটা পুকুর থাকতো আমার কতটাই না ভালো হতো, তাই কিনা বলো? তো দেখো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসে আমি একটু কলের জলে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে উবুর করে দিলাম। উবুর করে দিয়ে তো সকালের কাজ তো আমার শেষ। তো এবার কি করব, দেখো আমার ছোট ছেলে বই পড়তে বসে পড়েছে, ওকে ব্রাশ টাশ করে দিয়েছিলাম, দিয়ে বললাম বই নিয়ে বস, তো বই নিয়ে বসে পড়েছে। তো আমি ওইদিকে বই পড়ছিল আর আমি সংসারের কাজ করছিলাম। তো আমার সংসারের কাজটা তো হয়ে গেল। তো এখন আমি বসে পড়েছি মুড়ি আর বিস্কুট, বাড়িতে তেমন কিছু ছিল না, তো মুড়ি আর বিস্কুট ছিল। আমি একটা বাটিতে করে 4টে বিস্কুট আর অল্প কিছু মুড়ি নিয়ে চলে আসলাম। আমি জিতু সোনাকে একটু দিলাম, আমি বললাম তুমি একটু খেয়ে নাও, আর আমিও খেয়ে নিলাম 2-1 গাল। যেহেতু সকালে খালি পেটে আমার একটা ওষুধ আছে, তো ওই জন্য আমি 2 গাল, বেশি না 2 গাল মুড়ি আর 2টো বিস্কুট খেলাম। খেয়ে নিয়ে জিতুকে বললাম তুমি বইটা পড়ো, আমি ওষুধটা খেয়ে নিই। তো দেখো ও বলছে আমি প্রথমে কি অ আ পড়বো, আমি বলছি হ্যাঁ প্রথমে অ আ পড়ো, তারপরে বাকিগুলো পড়বে। তো দেখো আমি ওষুধ খেয়ে ওকে কিছুক্ষণ পড়ানোর পরে চলে আসলাম, সকালের রান্না হবে। তো আজকের আমাদের সকালের রান্না হবে। ওইদিকে আমি চালটা ধুয়ে, মানে তোমরা তো জানোই আমরা রেশনের চাল খাই, কিছুক্ষণ বাছলাম, চালটাকে বেছে ঝেড়ে চালটা ধুয়ে হাঁড়িতে করে জল দিয়ে রেখে আসলাম, তারপরে চলে আসলাম সবজি কাটতে। তো আজকের সকালে রান্না হবে আমাদের ভেন্ডি আলু ভাজা। তো এদিকে দেখো ভেন্ডি টেন্ডিগুলো কেটে গুছিয়ে গাছিয়ে একেবারে কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। এদিকে দেখো আমার ভাতটাও বসিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে ভাতটা হয়ে গেছে। ভাতটা নামিয়ে ফ্যানটা ঝেড়ে ওখানটায় একটু গরম করে রেখে দিয়েছি। তারপরে দেখো ভাজাটা বস করে দিয়েছি। তো ভাজাটা হয়ে গেছে। তো দুপুরবেলা রান্না করেছিলাম আমি সকালে, যেহেতু এই ভেন্ডি আর আলু ভাজা করেছিলাম আর বাড়িতে কোনো সবজি ছিল না, একটু ডাল করে নিয়েছিলাম, নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শোয়ার পরে ঘুম থেকে উঠে দেখি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো বললাম যে জামা কাপড়গুলো তাহলে তুলে নিয়ে আসি, অনেকটাই বেলা হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখো।